প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক, আর সেই বৈঠকে সরকারের সামনে 9 দফা দাবি তুলে ধরল হেফাজতে ইসলাম বাংলাদেশ। চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় 9 আগস্টের এই বৈঠক শুধু একটি সৌজন্য সাক্ষাৎ, নাকি নতুন সরকারের সঙ্গে দেশের প্রভাবশালী ধর্মভিত্তিক সংগঠনের সম্পর্কের নতুন সমীকরণের ইঙ্গিত? হেফাজতের দাবি তালিকায় রয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন, একই সঙ্গে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন না করার দাবি। শিক্ষা ব্যবস্থাতেও বড় পরিবর্তন চায় সংগঠনটি। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা এবং কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের স্বীকৃতি কার্যকর করে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবি রয়েছে। তবে দাবির সবচেয়ে স্পর্শকাতর অংশগুলো রয়েছে ধর্মীয় পরিচয় ও রাষ্ট্রীয় নীতির প্রশ্নে। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা এবং হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবি তুলেছে হেফাজত। পার্বত্য চট্টগ্রামে মিশনারিদের কথিত অতৎপরতা বন্ধের দাবিও রয়েছে তালিকায়। আর 2013 সালের শাপলা চত্বর, 2011 সালের মোদি বিরোধী আন্দোলন এবং 2024 সালের জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চেয়েছে সংগঠনটি। আওয়ামী লীগ সরকারের আমলে আলেমদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার এবং রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও এসেছে। এর সঙ্গে টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা এবং মাওলানা সাদের বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি রয়েছে। অভিনন্দন পত্রে অবশ্য শুধু দাবি নয়, ছিল রাজনৈতিক বার্তাও। তারেক রহমানের বাবা জিয়াউর রহমানের আমলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। পাশাপাশি খালেদা জিয়ার সঙ্গে আলেম ওলামা ও দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্মরণ করা হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।